নমস্কার বন্ধুরা, স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্নান করে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গিয়েছি ঘুরতে। আজকে ঘুরতে যাচ্ছি তাজমহলে। তাজমহল সকাল 5:30 থেকেই নাকি খুলে যায়, কিন্তু 5:30টায় যেতে গেলে বলুন আমাকে সেই 4:30 বা 4টের সময় উঠতে হবে। সেটা তো আর সম্ভব না। আর তার মধ্যে কালকে তো এই কেনাকাটা করে হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 10:30 পৌনে 11টা হয়ে গেছে। তারপরে একটু ফ্রেশ হয়ে শুতে শুতে 12টা 12:30। আর ওই জন্য এত সকাল সকাল উঠতে পারিনি। এখন প্রায় 7টা বাজে। আমরা পৌঁছে গিয়েছি তাজমহলে। ও টিকিট কেটে এনেছে। এখন আমরা ভেতরে চলে এসেছি ধীরে ধীরে। প্রচুর সিকিউরিটি। টিকিট প্রাইস আমাদের পড়েছে পার হেড 250 টাকা করে। 250 টাকার টিকিটটা কাটলে নাকি তাজমহলের যে দোতলায় যে ভেতরটা রয়েছে সেখানটায় নাকি যেতে দেবে। সেই জন্যই নেওয়া। আর বলল যে এইটার সাথে নাকি পায়ে যে ওই ওরা একটা ক্যাপ মতো দেয় সেটা নাকি ইনক্লুডেড, ওই জন্যই নেওয়া। এবার ভেতরে এসে এত সুন্দর লাগছে, কি যে ভালো লাগছে। আর এখানে জানেন তো ঢুকতেই সঙ্গে সঙ্গে প্রচুর ফটোগ্রাফার দাঁড়িয়ে রয়েছেন, প্রচুর গাইড দাঁড়িয়ে রয়েছেন। তারা জিজ্ঞাসা করছেন যে আপনি কি গাইড হায়ার করবেন বা আপনি কি ফটোগ্রাফার হায়ার করবেন। কিন্তু ফটোগ্রাফারের জানেন তো খুব চার্জ, আমি জানি না কেন, ভীষণ এক্সপেন্সিভ। আর ফটোগ্রাফার হায়ার করা মানে এখানে মানে খুবই বিশাল বড় ব্যাপার। কারণ মিনিমাম ওনারা যা বিল করবেন, আপনি যদি কমসে কম আপনার ফোন থেকেও তোলেন আর ওনারা যদি ফটো তুলে দেয় তাও 1000 টাকা। কারণ ওনারা বলছেন যে ওনারা যেমন খুশি ফটো তুলবেন, আপনাকে যদি ভালো লাগে সেই ফটো আপনি রাখবেন। এবং এই রকম না যে উনি একটাও ফটো খারাপ তুলবেন, উনি একটাই ফটো তুলবেন, ভালো তুলবেন। তো যাই হোক, আমরাও এরকম এসছি যখন, আমরাও ফটোগ্রাফার হায়ার করে নিয়েছিলাম। আর তাজমহলে আসবো বলে একটা প্রপার ড্রেস কোডও আমরা ঠিক করেছিলাম যে এখানে এসে আমরা প্রচুর রিলস প্রচুর ভিডিও বানাবো। कैसा लग रहा है आके? अच्छा ही लग रहा है, बहुत क्राउडेड है। और हम लोगों ने कितना 50 फोटो क्लिक कराया, मोर देन 50। Like a pre-wedding, right? পৃথিবীর 7টা ওয়ান্ডারের মধ্যে একটা ওয়ান্ডার তো দেখে নিলাম, আর রইল বাকি 6টা। সেটা কবে কমপ্লিট হবে সেটা আমার কর্তামশাই বলতে পারবেন। কিন্তু আমার একজন ভারতীয় হয়ে খুব খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের দেশে এমন একটা জিনিস রয়েছে যেটা দেখার জন্য দেশ বিদেশের নানা প্রান্ত থেকে লোক এখানে আসছেন। কি যে ভালো লাগছে। আর আমরা এই চলে এসেছি ওপরে। আর এখানে এলেই আপনাকে শু কভার দেবে। এখানে জুতো পরে হাঁটা যাবে না, এই কভার লাগিয়েই আপনাকে হাঁটতে হবে, এটাই রুলস। আর এই কভারটা আমাদের 250 টাকার টিকিটে কিন্তু ফ্রি ছিল, আমাদের কিনতে হয়নি। আর যাদের 250 টাকার টিকিট নয় তাদের 10 টাকা করে এটার জন্য দিতে হবে। আমরা ভেতরটা চলে এসেছি ঘুরে দেখব বলে, এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রচুর ফটো ভিডিও নিচ্ছি। কিন্তু এত গরমে অবস্থা খারাপ। এখন কিন্তু খুব একটা বেশি টাইম বাজে না, 8টা 8:30। কিন্তু দেখুন রোদ কীরকম। এখানে এসছি সকাল প্রায় এখন 8টা 8:30 বাজে। এত গরম, এত রোদ, ঘেমে যাচ্ছি। তাও যতটা পাচ্ছি ফটো ভিডিও করছি, বাকি দেখা যাক, ভেতরে যাই। চলুন এইবার আপনাদেরকে নিয়ে যাব তাজমহলের ভেতরে। ওই যে মমতাজের কবরটা, সবাই বলে ওটা তো অনেকেই দেখেননি। আর ওই জায়গাতে ফটো ভিডিওগ্রাফি করতে দেয় না। আপনি যদি করে নিতে পারেন ওটা আপনার লাক যদি সাথ দেয়। তো আমার লাকটা সাথ দিয়েছিল, ওই জন্য আমি ভিডিওটা করেছি এবং আপনাদের সাথে শেয়ারও করছি।
দেখুন কি যে সুন্দর, কিন্তু ভীষণ অন্ধকার, আর এখানে ভীষণ সিকিউরিটি, মানে পান থেকে চুন খসলেই তারা ধরছে। ভেতরটা কি গুটগুটি অন্ধকার, আর কি সিকিউরিটি, ফোন বারই করতে দিচ্ছে না। যাই হোক, তাজমহলের ভেতরটা তো ঘুরে দেখা হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি তাজমহলের ব্যাক সাইডে, আর ব্যাক সাইডে রয়েছে যমুনা নদী, আর তার পেছনেই রয়েছে মেহতাব বাগ। ওই মেহতাব বাগে জানেন তো লোকে যায় প্রি ওয়েডিং শ্যুট করাতে, কারণ অনেকে কি করে ওখান থেকে পুরো তাজমহলের ভিউটা পায়, তো অনেকে রিলস ভিডিও বা প্রি ওয়েডিং শ্যুট ওখান থেকেই করে। আমাদেরও কথা রয়েছে মেহতাব বাগ যাওয়ার, দেখি কি হয়। Hello everyone. So they are coming to visit India, and you are coming from Poland. They are coming from Poland. May I know your name? Anna. Your right? And রোদে তেপে গরমে ঘেমে একাকার অবস্থা। এইবার মনে হচ্ছে এবার আমরা ফিরি, এত মানে গরম লাগছে। আর ওদিকে আমাদের মেহতাব বাগ যাওয়ার কথা ছিল, কিন্তু একটা এমনই নিউজ এলো, সে আপনাদেরকে বলছি, দাঁড়ান। বলো, হয়ে গেছে ফটো ভিডিও রিলস, তাজমহল দেখা। এবার আমরা বেরোচ্ছি ধীরে ধীরে, তাই তো? কেমন কাটলো দিন? ठीक-ठाक ही काटा। मजा आया? ताजमहल का एक हाइप था कि इतना ये होगा, बट जितना दूसरा बहुत सारा जो देखा है मकबरा ये वो एक ही जैसा ये है, कुछ अलग नहीं है। শুনে নিলেন ওর বক্তব্য। চলুন। আমার হাজব্যান্ডের নানা রকম ভিডিও রিলস দেখে ওর নানা রকম থটস ছিল তাজমহল নিয়ে। কীরকম থট জানি না, কিন্তু ও বলল ওর অ্যাভারেজ লেগেছে তাজমহলে, আর এর থেকে বেশি কি এক্সপেক্ট করেন? এত সুন্দর একটা জায়গা এলেই মন ভালো হয়ে যায়। আমি জানি না ওর কি এক্সপেকটেশন ছিল। যাই হোক, এইবার আমি আপনাদেরকে বলি আমাদের এই ভীষণ বিপদের কথা। হলো কি, আমরা যখন এখানে আসি, আসার 2 মাস আগে আমরা টিকিট বুকিং করি রেলওয়ের। তো সেই টিকিটটার আসারটা কনফার্মেশন পেলেও যাওয়ারটা পাইনি। তো তারপর আমরা তৎকালে টিকিট করেছিলাম, তারও কনফার্মেশন পাইনি, দুটোই ফেল। এখন হচ্ছে আজকে আমাদের বাড়ি ফেরার পালা, রাত্রে ট্রেন রয়েছে। কি করে বাড়ি যাব জানি না, খুব টেনশন হচ্ছে। তাও খুব খিদে পেয়েছে, চলে এসেছি এই পাশেই, এখানে হোটেল রয়েছে, এখানে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ভাবছি ঊর্ধ্বশ্বাসে আমরা হোটেলে ফিরি, সব থেকে ভালো হবে। কারণ হোটেলে ফিরলে আমরা, যে আমাদের হোটেল ওনার রয়েছে, উনি ভীষণই একজন ভালো মানুষ। ওনার সাথে কথা বলে যদি কোনো সলিউশন পাওয়া যায়, কোনো এজেন্ট বা কোনো এরকম হয় না ব্রোকার যারা আমাদেরকে হেল্প করতে পারে, দেখি যদি কিছু জোগাড় লাগে, সেই ভেবে আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেলের ওনারও আমাদেরকে কোনো হেল্প করতে পারেনি, সেই জন্য আমরা একেবারে ব্যাগপত্র নিয়ে সিধা বেরিয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে। এটা হচ্ছে আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন। উনি বললেন এখানে আমাদের কোনো হেল্প হতে পারে। টিকিটের কনফার্মেশন হয়ে কি পেলে? হ্যাঁ, एक सेफ फील हो रहा है और एक टेंशन फ्री हो रहा है, क्योंकि नहीं होगा तो काफ़ी चैलेंजेस फेस करना पड़ता। और इश्यूज़ तो बहुत है, अभी भी है। घर जाने में 20 घंटा से ज़्यादा लगेगा। इस 20 घंटा में बहुत सारा चैलेंजेस इश्यूज़ फेस करना पड़ेगा। এখানে আমরা একজন কুলিকে পেয়েছিলাম, এবং সেই কুলি আমাদের টিটির সাথে কথা বলিয়ে দেয়, এবং টিটি দেখেন যে কোথায় সিট খালি আছে, সেই সিটটা আমাদেরকে দেয়। আমরা পেয়েছিলাম স্লিপারে, এসিতে কোনো সিটই ছিল না। স্লিপারে খুব বাজেভাবে আমরা ট্র্যাভেল করে বাড়ি ফিরেছি, কারণ বাড়ি ফেরাটা আমাদের মেন উদ্দেশ্য ছিল, কারণ নেক্সট ডে ওর অফিস। তো আমাদের কোনো অপশানই নেই যে আমরা একটু ওয়েট করে যাব। ওয়েট করতে পারলে তো আমাদেরই চেনা জানা অনেক এজেন্ট ছিল যারা বলেছিলেন যে ভিআইপি কোঠায় আমাদের করে দেবে। তো যাই হোক,
যখন বাড়ি ফিরতেই হবে, মাথায় যতই ঝড় ঝঞ্ঝা থাকুক সেটা নিয়েই ফিরতে হবে। আর কপালের ফের তো আর কেউ বদলাতে পারে না, আমাদের কপালে হয়তো ফেরার সময় এরকমই দুর্ভোগ ছিল। তাও সব মিলিয়ে মোটামুটি খুব খারাপভাবে আসিনি, বসে ভালোভাবেই এসছিলাম, শুধু রাতটাই ঘুমোতে যা একটু কষ্ট হয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।